দেখো বন্ধুরা, তোমাদের কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে সমস্ত আম গাছে প্রচুর মুকুল এসেছে, প্রচুর আম হবে, ভীষণ আনন্দ হয়েছিল যে খুব আম খাবো। কিন্তু দুঃখের বিষয়, দেখো আম গাছগুলোর কি অবস্থা, সমস্ত আম গাছের মুকুলগুলো একদম নষ্ট হয়ে গেছে। কি একটা পোকা ধরেছে, যার ফলে সমস্ত গাছ, দেখেছো, সমস্ত গাছের আমের মুকুলগুলো সব নষ্ট হয়ে গেছে। মানে একটাও ধরেনি, একটাও না, হ্যাঁ, একটা আমও ধরেনি, সব নষ্ট হয়ে গেছে। এইসব গাছগুলো তোমাদের মুকুলে ভরা দেখিয়েছিলাম। কি দুঃখের কথা, আর কি বলবো। তার মধ্যে আমার টবের গাছে কিন্তু, মানে ওই যে মানে নর্মাল গাছে যে আমের মুকুলগুলো ধরেছিল তার আগে এসেছিল এই মুকুলটা। সে জল টল দিতে পারিনি, একদম শুকিয়ে গেছিলো। আমি তো ভেবেছিলাম গাছই বুঝি মরে যাবে, মানে আমের মুকুল আর ধরবে কি। তো যাই হোক, অনেক দিন পরে এসে দেখি একটি ছোট্ট ধরেছিল। তো যাই হোক, তারও কাহানি আছে। তো দেখি সেটা বড় হয়েছে। গত বছরও ঠিক না এই সময় ঠিক একটা আমি ধরেছিল, আমটাকে দেখে দেখে রাখলাম। তারপরে নীল পুজোর আগের দিন আমি ভাবলাম কি যে ঠাকুরকে দেবো আর কি নীল পুজোতে। কিন্তু ছাদে এসে দেখি সে ইঁদুরে না পাখিতে, যাই হোক, সে একদম পেকে গেছিলো আমটা। মানে খেয়ে একদম চেটে পুটে খেয়েছে, খেয়ে দেখি আটিটা নিচে পড়ে আছে। তো যাই হোক, ঠাকুরকে দেবো বলেছিলাম, ঈশ্বর হয়তো ওদের মধ্য থেকেই, মানে আমার মানে গাছের তৈরি আমটা ঈশ্বরেরই সব তৈরি, সেটা হয়তো খেয়েছে। তো সেটাও ভালো লেগেছে। এবারও চেষ্টা করছি যে নীল পুজোতে ঠাকুরকে এই আমটি দিয়ে পুজো দিতে পারি কি দেখি। যদি দেই অবশ্যই তোমাদের জানাবো। তো আমার একটা গাছে, টবের গাছে একটাই আম ধরেছে, আর কিন্তু মুকুল দেখছিলাম আসছিল, তা দেখলাম মরে গেল, হলো না। মানে আমি একদম জল টল দিতে পারি না, একদম তিনতলার ছাদে, তো বুঝতেই পারছো সবসময় ওঠা হয় না। তো যার ফলে জল টল দেওয়া হয় না, ফলনও কম। তো তোমাদের এই একটি আম দেখেই কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। এখন তাহলে আসি, টাটা।